নোয়া গাড়ির ভিতরে সবথেকে হাই গ্রেডের নিকেলের ব্যবহার পাবে এবং তার পাশাপাশি পুশ স্টার্টেও কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে ক্যাপ্টেন সিটের ব্যবহার রয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা এক্স নোহা গাড়ি খুঁজছিলেন অনেক দিন ধরে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা এই মুহূর্তে রয়েছি জিলানি মাঠে। আমাদের সাথে রয়েছেন লাবিব ভাই। আসসালামু আলাইকুম। আসসালাম মেহেদী ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আজকে সব দেখি আপনি নোহা গাড়ি ভাই 5টা নোয়া গাড়ি দেখাবো দর্শকদের। আচ্ছা, কত কত মডেলের গাড়ি রয়েছে আমাদের কাছে? রয়েছে 7 এর মডেল, 11 মডেল, 14 মডেল, 15 মডেল। আচ্ছা, তাহলে প্রথমে এটা দিয়ে শুরু করি। প্রথমে 11 মডেলের একটি এক্স স্মার্ট দিয়ে শুরু করি। এটি এক্স স্মার্ট প্যাকেজের 2011 মডেলের 17 সালে রেজিস্ট্রেশন করা 19 সিরিয়াল মিরপুর বিআরটিএ। পুশ স্টার্ট 2 দরজা পাওয়ার, পুশ স্টার্ট 2 ডোর পাওয়ার এবং সিএনজি কনভার্সন করা রয়েছে। পাশাপাশি ভিতরে ফুল বেজ কালার ইন্টেরিয়র। আপনি 2 ডোর পাওয়ার বললেন না? জি, 2টা দরজা পাওয়ার, ভিতরে বেজ কালার ইন্টেরিয়র এবং পুশ স্টারের অত্যাধুনিক অপশন রয়েছে। যদি ভিতরটা দেখেন, ভিতরটা দেখাইলে পছন্দ হবে ইনশাআল্লাহ। সেটা দেখতে পাচ্ছি। পুশ স্টার্ট এবং এসি কন্ডিশনটা কেমন রয়েছে? এসি, ইঞ্জিন, সাসপেনশন এগুলো খুবই সুপার ফ্রেশ কন্ডিশনে রয়েছে। কাস্টমার দেখে ট্রায়াল দিয়ে যদি কোনো কাজ থাকে আমরা প্রত্যেকটা কাজ কিন্তু করে দিই প্রত্যেকটা গাড়ি। আচ্ছা, সো এইটার মডেলটা জানি কত বলেন? 2011 মডেল, 17 সালে রেজিস্ট্রেশন করা। আস্কিং প্রাইস চাচ্ছি ভাই 22,80,000 টাকা। 17 মডেল, 11 মডেল, 17 সালে রেজিস্ট্রেশন করা। প্রাইস কত যাচ্ছেন জানি? 22,80,000 টাকা। 22,80,000 টাকা। আর এরপরে ভাই একটি এসআই গাড়ি, যেটা কিনা 2011 মডেল। এসআই নো 2011 মডেল। এটা এসআই কিন্তু খুব বেশি জনপ্রিয়। এসআই হচ্ছে এই নোয়া গাড়ির ভিতরে সবথেকে হাই গ্রেডের গাড়ি, সবচেয়ে হাই গ্রেড গাড়ি। এটা দেখতে পাচ্ছেন বডি কিট করা থাকবে, 4 চাকায় ডিস্ক ব্রেক এবং এটার স্পেশালিটি হচ্ছে এটা সানরুফ মন্ডপ রয়েছে। আচ্ছা, এটা সানরুফ মন্ডপ রয়েছে। এটার ভিতরে কন্ডিশনটা আবার ভিতরে কন্ডিশন, এটা হচ্ছে ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং এটাও কিন্তু 2 ডোর পাওয়ার। যদি দেখেন প্রত্যেকটা 2টা দরজায় কিন্তু পাওয়ার ডোরের অপশন রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ স্টিকার রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন বিশাল একটা সানরুফের ব্যবহার রয়েছে, যেটা কিনা এই হাই গ্রেডের গাড়িগুলোতে থেকে থাকে। আচ্ছা, সানরুফ ভাই আরো একটা বিষয়, সানরুফ মন্ডপ দুইটাই রয়েছে দেখতে পাচ্ছি। মেহেদী ভাই, এটা কিন্তু এসআই হওয়ার কারণে টিকটনিক গিয়ারের অপশন থাকবে। আচ্ছা, টিকটনিক গিয়ার, পুশ স্টার্ট কিন্তু এই এসআই গাড়িগুলোতে থেকে থাকে। ক্যাপ্টেন সিট দেখতে পাচ্ছি সামনে দুইটা ক্যাপ্টেন সিট, কিন্তু পিছনে কিন্তু ফ্যামিলি সিট লাগানো হয়েছে। আচ্ছা, এবং যেহেতু ফ্যামিলি ইউজের জন্য বেস্ট একটা গাড়ি, সানরুফ মন্ডপ রয়েছে। যারা কিনা সামনে নির্বাচনের জন্য একটা ভালো গাড়ি খুঁজতেছে তারাও কিন্তু এই গাড়িটি দেখতে পারে। আচ্ছা, এটার প্রাইসটা আপনারা কি? এটার প্রাইস চাচ্ছি ভাই 25,50,000 টাকা। 25,50,000 টাকা দাম চাচ্ছেন। আচ্ছা, আর এইটার পরে দেখতে পাচ্ছি এরপরে আরো একটি স্কয়ার রয়েছে। এটা কিন্তু নন হাইব্রিড তেলের গাড়ি। আচ্ছা, এটা তেলের গাড়ি। স্কোর অনেকে হাইব্রিড দেখে, তেলের গাড়ি খুবই রেয়ার, কম পাওয়া যায় আর মানুষ এটা খুঁজে বেশি। এটার মডেলটা স্কয়ার 2014 মডেল, 2018 সালে রেজিস্ট্রেশন করা এবং আরো একটি ফ্যাসিলিটি হচ্ছে এই গাড়িটাও সানরুফ মন্ডপ রয়েছে, অরিজিনাল তেলে চলা। আচ্ছা, ভিতরের কন্ডিশনটা কি? 2 দরজা পাওয়ারের অপশন রয়েছে। ভিতরটা যদি দেখাই, ভিতরটাও খুব ভালো রয়েছে এবং এই স্কয়ার গাড়িগুলোতে কিন্তু ক্যাপ্টেন সিটের ব্যবহার থাকে। তার পাশাপাশি এই গাড়িটি যেহেতু সানরুফ মন্ডপ রয়েছে, সামনে নির্বাচন বা যে কোনো কাজেই কিন্তু ইউজ করতে পারবে। এবং এই গাড়িটা মেহেদী ভাই জিআই প্রিমিয়াম প্যাকেজের একটা গাড়ি। আচ্ছা, জিআই প্রিমিয়াম কিন্তু স্কয়ারের ভিতরে সবথেকে হাই গ্রেডের গাড়ি। আচ্ছা, সবচাইতে হাই গ্রেডের গাড়ি এটাই। জিআই প্রিমিয়াম প্যাকেজ হওয়ার কারণে ভিতরে লেদার ইন্টেরিয়র পাবে, নিকেলের ব্যবহার পাবে এবং তার পাশাপাশি পুশ স্টার্ট পাবে, 2 দরজা পাওয়ার পাবে, খুবই ফ্রেশ ইন্টেরিয়র। এগুলোর এসি কন্ডিশনটা খুব বেটার থাকে, খুবই বেটার। এটা সেন্ট্রাল এসির গাড়ি, যেহেতু এক্সনোয়া প্রত্যেকটা গাড়ি কিন্তু এক্সনো নিউ শেপের যে গাড়িগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু সেন্ট্রাল এসির ব্যবহার, যার কারণে কিন্তু এসির কন্ডিশন খুবই ভালো পাবে। পেছনের যারা যাত্রী বা প্যাসেঞ্জার থাকে তারাও কিন্তু এসির কন্ডিশন খুবই ভালো পাবে। আচ্ছা, আমাকে এবার একটু যদি বলেন এটার প্রাইসটা কি? এটার প্রাইসটা চাচ্ছি ভাইয়া, আমাদের দাম দেওয়া ছিল 33,50,000 টাকা। আমরা বর্তমান বাজার বা সবকিছু বিবেচনা করে এটার দাম কমিয়ে দিয়েছে 32,80,000 টাকা। 32,80,000 টাকা। আর এখানে আমি আরেকটা এক্সনো দেখতে পাচ্ছি। এরপরে ভাইয়া যারা কিনা হাইব্রিড পছন্দ করে তাদের জন্য একটা 15 মডেলের হাইব্রিড নোয়া আছে। আচ্ছা, এটি এক্সনোয়া 2015 মডেলের হাইব্রিড ইউনিট, 2017 সালে রেজিস্ট্রেশন করা। এটাও পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ারের অপশন রয়েছে এবং তার পাশাপাশি এটাও ভিতরে খুবই ভালো কন্ডিশনে রয়েছে, দেখা মাত্র পছন্দ হবে। এবং এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরে ক্যাপ্টেন সিটের ব্যবহার রয়েছে। আচ্ছা, এবং দেখতে পাচ্ছি সিলিংটা কিন্তু ফ্রেশ, খুবই ভালো রয়েছে, সেন্ট্রাল এসি রয়েছে। এটাও তো পুশ স্টার্ট? এটাও পুশ স্টার্ট, জি। আচ্ছা, আপনার তো দেখলাম আমি মোটামুটি হাইব্রিড গাড়ি কিনতে গেলে অনেকে কিন্তু দুইটা জিনিসের, ব্যাটারি এবং ব্রেক বুস্টার, এই দুটো জিনিস মানুষ এই দুটো জিনিস কিন্তু মানুষ এই দুটো চাইলে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে বা স্ক্যানার দিয়ে স্ক্যান করে দেখে নিতে পারবে। আচ্ছা, মানে আপনার যে কটা গাড়ি আপনি দেখাচ্ছেন আজকে সবগুলো গাড়ি যে কোনো কম্পিউটার অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে। সো এটার প্রাইসটা কত যাচ্ছে? এটার প্রাইসটা ভাই আমরা চাচ্ছি 25,50,000 টাকা ছিল, এই ভিডিওতে আমরা আরো কমিয়ে দিচ্ছি 24,50,000 টাকা। 24,50,000 টাকা সর্বশেষ। ভাই একটা জিনিস দেখেন যে 14 মডেলের স্কয়ার গাড়ি, তেলের গাড়ি 32 লক্ষ এবং হাইব্রিড গাড়ি 24 লক্ষ।
এখানে কিন্তু প্রাইসটা অনেকটা ভ্যারি করে। হাইব্রিড ইউনিটটা আমাদের বাংলাদেশের মার্কেটে একটু প্রাইস লো, যার কারণে কিন্তু এটা লো প্রাইসে পাবে। এটা মডেল 15 কিন্তু প্রাইসটা কিন্তু কম। যারা কম প্রাইসে হাই মডেলের গাড়ি খুঁজতেছে তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট। আচ্ছা, আমি এখানে সর্বশেষ আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি। সর্বশেষ যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সোনার হরিণ। এটা হচ্ছে 2007 মডেলের, ওল্ড মডেলের সবথেকে লাস্ট শেপের এই গাড়িটা দেখতে পাচ্ছেন ডুয়েল পার্টের হেডলাইট রয়েছে, অরিজিনাল গ্রিলের ব্যবহার রয়েছে, অরিজিনাল বনাটের ব্যবহার রয়েছে। এটা কিন্তু টাচ আপ করা হয় নাই, অরিজিনাল একটু নোয়ার স্টিল বাম্পার রয়েছে উন্নত মানের। এবং এই গাড়িটা টায়ার কন্ডিশনগুলো যদি দেখে, প্রত্যেকটা টায়ার রয়েছে ভালো, অ্যালোরিমগুলো রয়েছে সুপার ফ্রেশ কন্ডিশনে। এবং গাড়ির ভিতরটা যদি আমি দেখাই মেহেদী ভাই, যে 7 মডেলের গাড়ি এতটা ফ্রেশ কিভাবে থাকে, রিকন্ডিশন গাড়ির মতো ফ্রেশ না দেখলে বুঝতে পারবেন না যে কি কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে, সুপার ফ্রেশ কন্ডিশন রয়েছে। পিছনের সিটগুলো দেখেন অরিজিনাল সিট রয়েছে, সিট কভার ইউজ করা হয় না, কিন্তু মনে হচ্ছে একেবারে রিকন্ডিশন ইউনিট। 7 মডেলের গাড়ি হিসেবে যথেষ্ট ভালো এবং 100% পার্সোনাল ইউজ করা। এবং আরও একটি ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেটি হচ্ছে এই গাড়িটা কিন্তু 100% অকটেন ডিভেন। আচ্ছা, তেলেই ব্যবহার করা হয়েছে? তেলে ব্যবহার করা, এখন পর্যন্ত সিএনজি বা এলপিজি কিছু কনভার্সন করা হয় নাই। 7 মডেলের এই গাড়িটি আমি যদি ব্যাক ডালার ভিতরটা এই সাইড দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখেন প্রত্যেকটা অ্যালোরিম খুব ভালো রয়েছে, টায়ার কন্ডিশনগুলোও খুব ভালো রয়েছে। এবং তার পাশাপাশি ব্যাক ডালার ভিতরটা আমি যদি একটু দেখাই, ব্যাক ডালা একটু দেখি, আপনি দেখেন যে এখানে ব্যাক ডালার ভিতরটা কতটা পরিষ্কার এবং চকচকা রয়েছে। আসলে এটা কিন্তু ওয়াশের মাধ্যমে এতটা পরিষ্কার করা সম্ভব না মেহেদী ভাই। দেখছেন যদি দর্শকরা দেখে যে ওয়াশ করে কিন্তু আসলে গাড়িটা এত পরিষ্কার বা চকচকা করা কখনোই সম্ভব না যদি গাড়িগুলো বেশি ইউজ হয়। এবং কি আমি দেখতে পাচ্ছি দেখেন একেবারে কম ইউজ হওয়া একটা গাড়ি, লাগেজ রাখার ব্যবস্থাও রয়েছে, অনেক জায়গা রয়েছে। মানে আমার যদি সিট হয়, যাত্রী বেশি হইলে সিট বসিয়ে দিয়ে বসতে পারবে, অথবা যদি কম হয় লাগেজ ব্যবহার করতে পারবে। আচ্ছা, এটা কোনো স্ক্র্যাচ তো দেখতে পাচ্ছি না? কোনো স্ক্র্যাচ নাই এবং প্রত্যেকটা পার্ট একেবারে অরিজিনাল অবস্থায় রয়েছে, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে। হ্যাঁ, গ্লাসটা আমি দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে, প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল রয়েছে মেহেদী ভাই। আচ্ছা, আমি যদি একটু আমাকে একটু এটা যেহেতু এত কিছু দেখছি, একটু ইঞ্জিনটা দেখে নেই। ইঞ্জিন কন্ডিশনটা কি অবস্থা? ইঞ্জিন কন্ডিশনটা ভাই খুবই ভালো রয়েছে। দেখেন অরিজিনাল ইঞ্জিনটা গাড়িটির সাথে রয়েছে এবং তার পাশাপাশি 7 মডেল হিসাবে গাড়িটা যে এতটাই ফ্রেশ রয়েছে, মানে ওভার কনফিডেন্সলি আমি বলছি যে এতটাই ফ্রেশ রয়েছে যে এত ফ্রেশ গাড়ি আর পাবে না। সো এটার প্রাইসটা কি? এটার প্রাইস ভাই চাচ্ছিলাম আমরা 16,20,000 টাকা। আমাদের পেজ জিলানি ভেহিকেল মার্ট বা জিলানি মার্টে যে দেখলে বা বিক্রয়.com জিলানি মার্ট লিখলেও কিন্তু 16,20,000 টাকা। তো আপনার সম্মানে এই গাড়িটির প্রাইস আমি আরও কমিয়ে 40,000 টাকা কমিয়ে 15,80,000 টাকা হলে এই গাড়িটা দিয়ে দিব। আচ্ছা, আমরা টোটাল আমরা দেখলাম কয়টা এখানে নোয়া রয়েছে? এখানে 5টা নোয়া রয়েছে। আচ্ছা, এই 5টা নোয়া দেখতে হলে আপনার শোরুমটাকে ভিজিট করতে হবে। সেটা আমার শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন। 19C বাইতুস সালাহ জামে মসজিদ মার্কেট, যেটা কিনা শ্যামলী রিং রোডে যমুনা ব্যাংকের অপোজিটে অবস্থিত। আচ্ছা, আদাবর থানার অপোজিট বলে আপনার আদাবর থানা থেকে অল্প একটু শিয়া মসজিদের দিকে এসে বাম হাতে যে সবুজ কালার মসজিদ মাদ্রাসাটা আছে, এই মসজিদ মাদ্রাসা আন্ডারগ্রাউন্ডে শোরুমটা অবস্থিত। আচ্ছা, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ রয়েছে? যে এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ আর আপনাদের তো ব্লেজ মেনে এটা নেটওয়ার্কে কোনো সমস্যা, কি যদি ফোন দেয় নেটওয়ার্কে যদি না ইস্যু থাকলে অবশ্যই ওভার ফোনে ফোন দিতে পারেন, যদি প্রবলেম পান অবশ্যই হোয়াটসঅ্যাপ করে রাখতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। ওকে, অসংখ্য ধন্যবাদ জিলানি ভাই। এই লাবিব ভাই, আপনি আমাদেরকে 5টা গাড়ি দেখালেন, 5টার মধ্যে আসলে 5টা সুপার ফ্রেশ কন্ডিশন, 5টা খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। 8 সিটের যারা এই নোয়া গাড়ি খুঁজে তাদের জন্য আজকের ভিডিওটা খুব ভালো হচ্ছে। সো আপনি ভালো থাকবেন, আপনার সাথে আবার কথা হবে। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিওর যদি এই 5টা গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে, স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন জিলানি মার্টের, এই ফোন নাম্বারে আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন, নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়ি তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।